মুর্শিদাবাদ জেলার পিলখুন্টি গ্রামের নূর ইসলাম বলে এক মূক ও বধির ভিক্ষুকের বাড়ি থেকে বস্তাবন্দি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামের মানুষরা সেই টাকা উদ্ধার করতেই চক্ষু চড়ক গাছ হয়েছিল এলাকার বাসিন্দাদের। নূর ইসলামের সম্বল বলতে আমাদের পিছনে যে বাড়ি রয়েছে, এই এক চিলতে বাড়ি এবছরের অতিবর্ষণের ফলে সে বাড়িটি ভেঙে পড়ে। সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও যখন কোনো সদুত্তর না মেলে, তখন গ্রামের মানুষরা উদ্যোগ নিয়ে তার গৃহ নির্মাণের কাজে হাত দেয়। এই ভেঙে পড়া বাড়িটায় যখন মেরামতের কাজে হাত দেয় গ্রামের মানুষ, তখনই নূর ইসলামের বাড়ির মেঝে থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়। দীর্ঘদিন থেকে সে ভিক্ষা করে যে অর্থ সঞ্চয় করেছিল, সেই অর্থই উঠে এসেছে তার বাড়ির মেঝে থেকে, এমনটাই মনে করছেন গ্রামের বাসিন্দারা। এই টাকার উৎস খতিয়ে দেখতেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। যখন পানি হয় তখন তাই দেয়ালটা পড়ে যায় বর্ষা পানিতে। অন্য মেম্বারকে জানাতে গেলাম, মেম্বার বলে ঠিক আছে আমার ব্যবস্থা করব। দিয়ে তার বোনে তাই ঘরটা পড়ে গেল, দিয়ে তাই পাশে বাড়িতে তাই উনি বাড়িতে থাকলেন বর্ষার সময়। দিয়ে বলে ঘরটা যাহা ভেঙে চুরি করতে যাবে ঠিক করি, উনার টাকা নিয়ে তখন বলি তাই ঘর থেকে টাকা বেরিয়েছি। ঘরটা করবে উদ্দেশ্য লিছি, গ্রামের সবাই মিলে সকল মিলে উদ্দেশ্য লিছি যে গ্রাম থেকে আমরা ঘরটা করে দেবো। যদি টাকা পয়সা না থাকে গ্রাম থেকে সাহায্য করে, গ্রামের সবাই মিলে আলোচনা করেছিলাম যে সবাই মিলে যে যেরকম হোক ব্যক্তি তাদের কাছে কিছু টাকা নেবো, যে আমরা করে দেবো। যে আমরা ইনশাল্লাহ খুলে দেখছে যে ওনার ঘরে প্রচুর টাকা, কয়েক 6-7 বস্তায় টাকা ভরা। সে টাকাগুলি ঢেলি দেখছে শেষ হয়েছে না, 2-4 লাখ টাকা ভরা ছিল। এটা গুলিয়ে গেছে আবার একটা খুঁজছে, আবার টাকা ভরা। ইনশাল্লাহ চারিদিকে টাকা, যাক আল্লাহ যা মিলিয়ে দিল, প্রচুর টাকা মিলিয়ে দিয়েছে। তা আমরা তো ভাবতে পারিনি যে ওই ঘরে এই টাকা ভরা থাকবে, কেউই ভাবতে পারেনি। এসআইআর ফর্ম দিতে গিয়ে দেখি যে ওনার মানে ঘরের অবস্থা খুবই খারাপ। তাই একটা উদ্যোগ নিই গ্রাম থেকে যে এটা একটা অল্প ইয়েতে খরচা একটা ঘর একটা চাঁদা তুলে করে দেওয়ার জন্য। তখন ওই ঘর ভাঙতে গিয়ে তখন দেখা যায় যে এই সমস্ত ভিক্ষাবৃত্তির টাকাগুলো ওই হাঁড়িতে এতে সব ভরা আছে। না, ও তো বা উনি তা কথা বলতে পারেন না। উনি দেখছেন আর হাসছেন, মানে টাকা সম্বন্ধে এখনও কোনো ধারণাই নেই যে ওটা টাকা। ওইটা দেখছেন আর ওনার কাছে হয়তো যেগুলো খোঁচলে রাখা, আর সেইটা টাকা আর ওগুলো টাকা নয়, এরকম একটা ধারণা। পিলখুন্ডি গ্রামের নূর ইসলামের একমাত্র সম্বল ছিল এই ছোট্ট মাটির ঘরটুকু। এবার অতিবর্ষণের কারণে সেই ঘরও ভেঙে পড়ে। গ্রামের মানুষরা উদ্যোগ নিয়ে একটি গৃহ নির্মাণের প্রকল্প গ্রহণ করে, যাতে নূর ইসলাম অন্তত তার আশ্রয়টা খুঁজে পায়। আর সেই কাজ করতে গিয়েই তার ঘরের মেঝে থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়। অর্থাৎ নূর ইসলাম তার নতুন গৃহ পাবে মাথা ঢাকার ছাউনি, এমনটাই মনে করছেন গ্রামের বাসিন্দারা। কাঁদি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।